হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমি ভালো আছি। আমি কোয়েলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। চলো আজ বাড়িতে মিনি গোলাপ জামুন তৈরি করব। চলো রেসিপিটি দেখে নাও। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে লিকুইড মিল্ক আর পাউডার মিল্ক একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা থেকে খোয়া তৈরি করে নেব। খোয়াটা তৈরি হতে থাক ততক্ষণ বলে রাখি, ইউটিউব থেকে আমার চ্যানেলটি যদি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। এখানে খোয়া ক্ষীরটার মধ্যে কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখানে খোয়াটা আমার রেডি হয়ে গেছে। এটা এরকম নরমই হবে, তার জন্য এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই খোয়া ক্ষীরটা নামিয়ে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর ওপরে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা নরম থাকলে মিষ্টিগুলো খুব ভালোভাবে তৈরি হবে। এটা মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প করে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। এখানে আমি যেহেতু মিনি গোলাপ জামুন বানাচ্ছি তাই জন্য এগুলোকে খুব ছোট ছোট করে তৈরি করব। মিনি গোলাপ জামুনগুলো আমার একেবারেই রেডি হয়ে গেছে। এবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটাকে খুব হালকা গরম করতে হবে। এটাকে বেশি গরম করা যাবে না, তাহলে এই গোলাপ জামুনগুলো দেওয়ার সাথে সাথে এগুলো পুড়ে যাবে। এবার এগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এগুলো লো টু মিডিয়াম আঁচে 10 মিনিট ভাজলেই একেবারে রেডি হয়ে যাবে। এগুলো দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। দেখবেন এগুলো আপনি আপনি কড়াই ছেড়ে ওপরে উঠে আসবে। এখানে একটা কথা বলে রাখি, তেলটা যদি অতিরিক্তই গরম হয়ে যায় তাহলে তেলটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবেন। তারপরে মিষ্টিগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। মিষ্টিটা ভাজা হতে থাক ততক্ষণ চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দেব 1.5 কাপ চিনি, আর দেব 1 কাপ জল, আর দেব একটা তেজপাতা, 4-5টা লবঙ্গ দিয়ে এটাকে খুব ভালোভাবে জাল করে নেব। এখানে আমরা একতার বা দুতারের কোনো রকমেরই শিরা তৈরি করব না। চিনিটা ভালোভাবে গলে আসার পরে এটাকে 5 মিনিট ফোটালে শিরাটা একেবারেই রেডি হয়ে যাবে। চিনির রসটা এখানে হতে থাক, এদিকে গোলাপ জামুনগুলোও আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার তুলে নেব। এখানে একটা কথা বলে রাখি, এগুলোকে তুলেই সাথে সাথে রসের মধ্যে দেবেন না। এগুলোকে তুলে 5 মিনিট রেস্টে রেখে দেবেন, তারপরে রসের মধ্যে দেবেন। এদিকে রসটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এরকমভাবেই 2 মিনিট রেখে দেব। এবার ভেজে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব। এই মিষ্টিগুলো যেহেতু খুবই ছোট তাই জন্য এগুলো আধা ঘন্টা রাখলে রসটা সম্পূর্ণ শুষে নেবে, তাই এগুলোকে বেশি টাইম ধরে রসে রাখতে হবে না। ফিরে আসছি 30 মিনিট পর। রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মিনি গোলাপ জামুন। এগুলোকে আমি রস থেকে তুলে নিয়েছি। এবার হালকা একটু ডেকোরেশন করে দেব। রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বাড়িতে একবার এইরকমভাবে তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে এই মিনি গোলাপ জামুনগুলো ক্ষীরের সাথে পরিবেশন করেছি, যাতে এর স্বাদটা আরও অতুলনীয় হয়ে যায়। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।